হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কুকবুক বাই মল্লিকা। আজকে আমি আপনাদের জন্য কলকাতার রিসেন্ট জনপ্রিয় গন্ধরাজ চিকেন মোমো নিয়ে হাজির হয়েছি। এই মোমোটি খেতে অসম্ভব মজা। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজে এই মোমোটি বানাবেন। প্রথমে আমি কিছুটা চিকেন কিমা করে নিয়েছি। এখন এই চিকেন কিমার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা গন্ধরাজ লেবুর খোসা দিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পছন্দ মতো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নিচ্ছি। এবার একটি পুরো গন্ধরাজ লেবুর অর্ধেকটি রস, পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। এবার সব কিছু একসাথে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে সয়া সস, আদা রসুন পেস্টও দিতে পারেন, তবে আমি এই চিকেনের লেবুর ফ্লেভারটা স্ট্রং করার জন্য আর অন্য কিছু অ্যাড করছি না। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এখন এই পাত্রটি একটি সাইডে রেখে দিচ্ছি। অপর দিকে যে বাকি অর্ধেকটুকু লেবুর রস ছিল তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। পছন্দ মতো কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এই পার্টটি সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কালারটি ব্যবহার না করতে পারেন। আমি মোমোর কালারটি সুন্দর দেখানোর জন্য কালারটি ব্যবহার করছি। পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এখন এই ময়দার মধ্যে কিছুটা পরিমাণ লবণ এবং সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে রেডি করে রাখা লেবুর রস এবং পানির মিশ্রণটি দিয়ে এই ময়দাটি মেখে নিচ্ছি। এই ময়দাটি খুব বেশি শক্ত করা যাবে না, হালকা একটু নরম থাকবে। এভাবে ময়দাগুলো আমি মেখে নিয়েছি। এবার একটি প্লাস্টিক র্যাপ দিয়ে বোলটিকে কভার করে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি ওখান থেকে কিছু পরিমাণ ময়দা নিয়ে একটি বড় রুটি বানিয়ে নিচ্ছি। এবার একটি স্টিলের গ্লাস দিয়ে আমি এই রুটিগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। আমি সবসময় যেভাবে বানাই আমি আপনাদেরকে সেভাবেই দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে মোমোটি বানিয়ে দেখাচ্ছি। আমি ময়দার উপরে কিছুটা চিকেনের পুর নিয়ে মুখগুলো সিল করে নিয়েছি। এবার দুই হাতের আঙ্গুল দিয়ে সাইড দিয়ে মোমোটিকে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মতো ডিজাইন করে নিতে পারেন। এভাবে আমার বানাতে সহজ মনে হয়, তাই আমি এভাবে বানাচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো মোমো বানিয়ে নিচ্ছি। আমি একটি রাইস কুকারের উপরের স্টিমের অংশটি নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করার পর এখানে মোমোগুলো সাজিয়ে নিচ্ছি। একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এর মধ্যে 2টি টমেটো এবং 2টি কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি। পানিটি ফুটে আসলে এখন এই রাইস কুকারের উপরের অংশটি পাত্রের উপরে বসিয়ে ঢাকনা দিয়ে নিচ্ছি। ঘড়ি ধরে অপেক্ষা করে নিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়েছি। এই 10 মিনিটে মোমোগুলো পারফেক্টলি রেডি হয়ে গেছে। মোমোর সাথে টমেটো এবং কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম, সেটি আমি বের করে নিয়েছি।
অপরদিকে ধনেপাতা, কাঁচা লঙ্কা এবং সামান্য লবণ দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে মোমোর ডিপিং সস বানিয়ে নিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা টমেটো, লবণ, সরিষার তেল, কাঁচা লঙ্কা দিয়ে আবারও ব্লেন্ডারে ব্লেন্ড করে আরও একটি মোমো ডিপিং সস রেডি করে নিয়েছি। এখন মোমোগুলো একটি প্লেটে নিয়ে নিচ্ছি। চাটনির সাথে মোমোগুলো পরিবেশন করছি। মোমো লাভারদের কাছে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।